আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বলো তো আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব? এক্সাক্টলি। আমরা ইতিমধ্যে ৪.১ এর ১, ২, ৩ এই সবগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। এইবার তারপরেই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ১ম এ ৪ নম্বরটা এবং একইভাবে ৫, ৬, ৭, ৮ এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরুতেই ৪ নম্বরটা নিয়ে আলোচনা করা যাক। ৪ নম্বরটা খুবই ইজি। চলো কেমন ইজি আমরা দেখাই। এখানে কি দেওয়া আছে তোমাকে ১ম এ লিখে নিতে হবে যে কি দেওয়া আছে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ১ম কাজ। দেওয়া আছে। ইনফরমেশন গুলা ১ম এ লিখে নাও। কি দেওয়া আছে? A is equal to 4, B is equal to 6 and C is equal to 3, রাইট? এই ৩ টা ইনফরমেশন কিন্তু এখানে দেয়া আছে। ওকে? সো এগুলো যদি দেয়া থাকে তাহলে প্রদত্ত রাশি লেখো। প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি ছিল? অবশ্যই 4 a স্কয়ার b স্কয়ার মাইনাস 16 b সরি 16 আ 16 ab স্কয়ার c, রাইট? a b স্কয়ার c প্লাস 16 বি স্কয়ার সি স্কয়ার, রাইট? এটা হচ্ছে প্রদত্ত রাশি। তো এখানে তুমি চিন্তা করে একটু দেখো, এটাকে আমরা কি করব? প্রথমে অবশ্যই আমরা প্রথমে সরল করার ট্রাই করব। সরল করতে হবে কিভাবে? আমরা এটাকে সূত্রের মাধ্যমে যদি প্রকাশ করতে পারি তাহলে এটাকে আমরা ছোট করে আনতে পারবো। এবার ছোট করে আনার পরে কিন্তু মানগুলা বসাই দিলেই খেল খতম। তো চলো আমরা সরল মতো করা যাক। তো তার আগে আমাদেরকে সূত্রে ফেলতে হবে। চলো সূত্র ফেলবো। কিসের সূত্র? এটা দেখেই বোঝা যাচ্ছে এটার বর্গ আছে এবং এটার বর্গ আছে। আর এইটার সামথিং দ্বিগুণ আছে, রাইট? তো চলো আমরা বের বের করি এবং তোমাদেরকে শেখাই যে আসলে কিভাবে তোমরা এটা করবে। তো 4a স্কয়ার b স্কয়ার এটা কিসের বর্গ? 2ab হোল স্কয়ার করলেই কি আসবে? 4a স্কয়ার প্লাস 4a স্কয়ার b স্কয়ার, ঠিক আছে? ওকে, মাইনাস এটাকে আমরা মাঝখানে রাখি যাতে করে সুবিধা হয়। আচ্ছা, এখানে কি আসবে বলতো? 16 বি স্কয়ার সি স্কয়ার, এখানে 16 বি স্কয়ার সি স্কয়ার কিসের বর্গ? 4 বি সি, রাইট? 4 বি সি এটাকে স্কয়ার করলে কি হয়? 16 বি স্কয়ার সি স্কয়ার, রাইট? আচ্ছা, এতটুকু আমরা সবাই ক্লিয়ার। এইবার তুমি একটু চিন্তা করে দেখো তো, এখানে 2 এ বি এ মানে কত? 2 এ বি আর বি মানে কত? এখানে এই যে বি মানে হচ্ছে 4BC। এইবার দেখো এটা মিলে কিনা দেখো তো। 2 দুগুণে 4, 4 এ 4 16 মিলে গেছে, রাইট? তারপরে A এখানে একটা A আছে আর 2টা B আছে, তাহলে কি B স্কয়ার, রাইট? এন্ড একটা C আছে। তাহলে কি এটা মিলে যাচ্ছে। তো এটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি। আমাদের যাতে ব্রেইনে প্রেশার না পড়ে সে কারণে আমরা কি করলাম? আগে A আর B টা বের করে নিলাম। তারপরে আমরা 2AB এটা ফেললাম। কেননা তাহলে এখানে কি হবে? কিসের ফর্মুলা যাচ্ছে? a মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? তো এটা কিসের ফর্মুলা? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের ফর্মুলা? অবশ্যই a মাইনাস b হোল স্কয়ার। এখানে a কত? 2ab। এখানে b কত? b হচ্ছে a মাইনাস b, b হচ্ছে bc হোল স্কয়ার। হয়ে গেছে? তো ব্যাস আমাদের কিন্তু আসল কাজ শেষ। এখন এর মান বসাও। 2 ইনটু এর মান হচ্ছে 4, বির মান হচ্ছে 6 মাইনাস 4, বির মান হচ্ছে 6 এবং সির মান হচ্ছে 3, তাই তো? ওকে। তো এখানে দেখো 4 দুগুণে 8, 6টা 48, 48, 4 ছক 24, 3 24, 72, তাই তো? মাইনাস 72। আচ্ছা, এদের মাথায় কিন্তু হোল স্কয়ার আছে, ভুললে চলবে না। ওকে, তো কত বাদ দিলে 72 হয়? আচ্ছা, 48 থেকে 72 বাদ দিতে হবে, তাই তো? তার মানে কি 72 এর ভিতর থেকে 48 বাদ দিলে কত হয়? 24। বড় সংখ্যার আগে কি আছে? মাইনাস। সো এখানে মাইনাস 24 হোল স্কয়ার। তো 24 এর স্কয়ার করলে কি হয়? তোমাদের মনে রাখতে বলছিলাম। 24 এর স্কয়ার মানে 24 গুণ 24 মানে হচ্ছে 576। দেখো তোমরা গুণ করে দেখো। ওকে। সো এই গেল প্রথমটা। এইবার আমরা টকাটক পরেরগুলা করে ফেলি। তোমার হচ্ছে
5 নম্বরটা কি দেওয়া আছে? দেওয়া আছে একটা জিনিস, তোমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x minus 1 by x is equal 3, রাইট? অ্যান্ড তোমাকে যেটা বের করতে হবে মান, প্রদত্ত রাশি যেটার মান তোমাকে বের করতে হবে সেটা কি? সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x², তাই তো? তো এটা এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, আমি তোমাদেরকে বোঝার স্বার্থে লিখে দিলাম এ স্কোয়ার প্লাস 1/x² এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ, আচ্ছা এখানে আমরা কোনটা নেব? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, নাকি এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কোনটা নেব বলো? এখানে অবশ্যই এ মাইনাস বি এটা দেওয়া আছে, তাই না? মানে এক্স মাইনাস 1/x দেওয়া আছে, সো আমরা ওইটাই নেব, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab। এ কত? 4, এক্স 1/x, ঠিক আছে? তো এখানে দেখো ফর্মুলাটা কি লেখা হলো? অবশ্যই ফর্মুলা লেখা হলো। আচ্ছা, এমন যখন থাকবে এক্স 1/x এক্স স্কোয়ার বা 1/x², এরকম যখন থাকবে এ বি রাশির পরিবর্তে, তখন কিন্তু তোমার এ বি এটার মান দেওয়ার প্রয়োজন নেই। কেননা তোমার এ বি মানে কি? এক্স ইন্টু 1/x মানে এ বি মানে কিন্তু 1, বুঝে গেছে? সো এখানে তাহলে কি হবে তোমার দেখো, 3 হোল স্কোয়ার প্লাস 2। ওকে, তো 3 হোল স্কোয়ার প্লাস 2, 3 তিরিকে 9 যোগ 2 কত হয়? 11, রাইট? ওকে, তো এই তো ম্যাথ তোমার হয়ে গেল। তুমি এটা দেখে তাহলে কি বুঝছো? এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে যাবে। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু তিনটা ফর্মুলার ভেতরে কোনটায় যাবে সেটা কিভাবে বুঝবা? যেটা দেওয়া আছে, ঠিক আছে, সেটা দেখে বুঝবা। যেটা দেওয়া আছে সেই হিসেবে যাবে। তোমার দেওয়া আছে কি? মাইনাস, তাই না? তো তোমার যেটা হবে অবশ্যই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কারণ কি তোমার দেওয়া আছে মাইনাস। তোমার যদি এক্স প্লাস 1/x এইটা দেওয়া থাকতো তাহলে তুমি কোনটা নিতে? ফর্মুলা নিতে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটা নিতে, ঠিক আছে? ওকে, আশা করি এই রিলেটেড সকল সমস্যা তুমি এখন সমাধান করতে পারবে। ওকে, তো আরেকভাবে কিন্তু এই ম্যাথগুলো আসে। আচ্ছা, আমাদের 6 নম্বরটাতে দেখো দেওয়া আছে, 6 নম্বরটাতে কি দেওয়া আছে? এ প্লাস 1/a ইজ ইকুয়াল 4, ঠিক আছে? তাহলে তোমার প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশিটা তোমার দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো এটা তোমার প্রদত্ত রাশি হিসেবে দেয়া আছে। ওকে, তো এটা যদি তোমার প্রদত্ত রাশি হিসেবে দেয়া থাকে তাহলে তুমি এটাকে কি কি আকারে প্রকাশ করবে? কোন ফর্মুলা আকারে প্রকাশ করবো? অবভিয়াসলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে, রাইট? তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে যদি প্রকাশ করতে হয়, এটাকে এ স্কোয়ার আকারে প্রকাশ করো তাহলে কি? এটা কিসের বর্গ? এ স্কোয়ার এটার বর্গ, তাই তো? প্লাস 1/a² এটার বর্গ। দেখো, এটাকে কিন্তু এভাবে লেখা যায়, ঠিক আছে? অর্থাৎ পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়, 2 দুগুণে 4। আর এখানে কি হবে? পাওয়ারে পাওয়ারে দেখো, আম, উপরেরটাইও পাওয়ার পাবে, নিচেরটাও কিন্তু পাওয়ার পাবে, ঠিক আছে? উপরেরটা পাওয়ার পাইলে তো 1 হইলই, 1 একে 1, তাই তো? 1 ইন্টু 1 1ই হয়। আর নিচেরটা যদি পাওয়ার 2 এর পাওয়ার আবার যদি 2 হয় তাহলে কত হবে? 4, মানে অলমোস্ট সেম। তো এই যে এইভাবে প্রকাশ করাটা, এই এতটুকু পারলেই কিন্তু এই ধরনের যাবতীয় যত ম্যাথ আছে, যত ম্যাথ সামনে আসবে সবই কিন্তু সলভ করতে পারবা। এইবার দেখো, এইবার কিন্তু এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে যাচ্ছে, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তাহলে কোন সূত্রটা নিবা? অবশ্যই প্লাসেরটা নিবা, কারণ মাইনাসেরটা নিলে কিন্তু আটকে যাবে, ঠিক আছে? তো প্লাসেরটাই নিতে হবে। এ স্কোয়ার প্লাস 1/a² হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ কত? এ স্কোয়ার, বি কত? 1/a², ঠিক আছে? a² কাটা গেল। এইবার দেখো, এইবার কি ফর্মুলা কিন্তু আবার যাচ্ছে। এটা a² প্লাস এটা b² যদি ধরো তাহলে আবার যাচ্ছে a প্লাস 1/a
হোল স্কোয়ার মাইনাস 2ab মানে কত, a বাই a ইন্টু 1/a। আচ্ছা, এটা কিন্তু তোমার হচ্ছে ভিতরে শুধু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান হলো, ঠিক আছে, এতটুকু এতটুকু কিন্তু তোমার ভিতরের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের এটার মান হলো, কিন্তু উপরে স্কোয়ারটা তো থেকেই যাবে, রাইট? উপরের স্কোয়ারটা কিন্তু থেকেই যাবে, কারণ এটা শুধু এই a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান, এটা কিন্তু হোল স্কোয়ারের মান না। তো উপরে কিন্তু হোল স্কোয়ারটা থেকেই যাবে। ওকে, -2। এইবার দেখো, এবার তোমার a প্লাস সরি, হ্যাঁ, a প্লাস 1/a এটার মান কত? এটার মান হচ্ছে 4, তাই তো? তাহলে 4 স্কোয়ার মানে কত? 16। আচ্ছা, 16 অ্যান্ড হচ্ছে এখানে -2, এটারও কিন্তু আবার হোল স্কোয়ার, রাইট? -2। এখন দেখো 4 4 16, আমি এক লাইন একটু বাদ দিয়ে করছি যাতে তাড়াতাড়ি হয়। 4 4 16 থেকে 2 বাদ দিলে কত হয়? 14। 14 স্কোয়ার বিয়োগ 2। 14 স্কোয়ার মানে কত তোমরা সবাই জানো? 14 স্কোয়ার মানে কত বলো তো? অবশ্যই 196। 196 মাইনাস 2, তাহলে 196 মাইনাস 2 কত হয়? 194। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, তো তোমার হয়ে গেল। এটা এটা কত নম্বর হলো? 6 নম্বরটা হলো, রাইট? তো আশা করি এই রিলেটেড যত ম্যাথ আসবে সবই তুমি পারবা। তোমাকে কি করতে হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা আকারে প্রকাশ করা শিখতে হবে, এই আকারে প্রকাশ করা পারতে হবে, ঠিক আছে? তবেই তুমি পারবে। ওকে, তো এইবার দেখো, এবার আমরা 7 নম্বরটা করব। 7 নম্বর হচ্ছে সেম সিমিলার ম্যাথ কিন্তু তোমার আহ, আগেরটার মতো। ওকে, তো 7 নম্বর দেখো, আমরা 7 নম্বরের মতো কোনটা করলাম বলো তো? 4 নম্বরটা, কিন্তু এখানে একটু জটিল করার ট্রাই করছে। তো দেখো, আমরা যদি দেখি কি কি দেয়া আছে সেগুলো আগে আমরা লিখে নেব। দেওয়া আছে, কি দেওয়া আছে? m ইজ ইকুয়াল 6 অ্যান্ড হচ্ছে n ইজ ইকুয়াল 7, ঠিক আছে? এটা এখানে দেয়া আছে। এইবার এইবার দেখো, এখানে আমরা সরল করব, রাইট? যাতে করে এটাকে ছোট করে আনতে পারি। আমরা যদি এটাকে ছোট করে আনতে পারি তাহলে সহজ হবে। ও, সেই 4 নম্বরটার মতো, বুঝতে পারছো? 4 নম্বরটার মতো সহজ হবে। আচ্ছা, এটাকে ধরবো আমরা কিভাবে বললাম? কারণ এখানে একই জাতীয় রাশি আছে। এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দেখো তো 2 জায়গায় আছে। 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার দেখো তো 2 জায়গায় আছে। সুতরাং এটাকে কিন্তু আমরা ধরে নিতে পারি। বুঝে গেছে? তো চলো এটাকে আমরা ধরে নেব। ধরে নেওয়া যাক। আচ্ছা, ধরি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল, এটাকে আমরা এ ধরতে পারি, ঠিক আছে? এ ধরতে পারি বা যে কোনো একটা ধরতেই পারি। ওকে, তারপরে তোমার 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে আমরা বি ধরলাম। আচ্ছা, যদি এটাকে আমরা এই হিসেবে ধরেই নিই তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে? প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে? প্রদত্ত রাশিটি দাঁড়ায় কেমন? দেখো তো, 16a স্কোয়ার, তাই তো? 16, এই যে এটার মান কি ধরলাম? a, এর বর্গ কিন্তু এখনো আছে, a স্কোয়ার প্লাস 56, এখানে কত দেখো তো? ab, তাই তো? ab, এটার মান a, এটার মান b, তা এই জন্য আমরা লিখছি ab প্লাস 49, এটা এটা কত, কিসের মান? b এর মান, তাই তো? মানে b স্কোয়ার। সরল অঙ্ক তোমরা নিশ্চয় দেখে এসছো। ওকে, তো এইবার দেখো, এটার 16a স্কোয়ার, এটা কিসের বর্গ হবে? 4a হোল স্কোয়ার, তাই তো? 4 এর বর্গ 16a স্কোয়ার প্লাস, আচ্ছা এটাকে আমরা রেখে দিই যাতে করে আমাদের সুবিধা হয়। 49b স্কোয়ার কিসের বর্গ? 7b, এটার বর্গ 7 7 49, 7b হোল স্কোয়ার। ওকে, তো এবার 2 ইন্টু ab, এখানে a কত? 4a, এখানে b কত? 7b, ঠিক আছে? 7b। ওকে, তো এইটা এবার কিসের ফর্মুলা বলো তো? এটা আবার কিসের ফর্মুলা? অবশ্যই এটা হচ্ছে 4a প্লাস 7b হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ফর্মুলা কি? a প্লাস b হোল স্কোয়ারের, তাই তো? তো এখানে a কত? 4a, b কত? 7b। ব্যাস, আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এখানে এবার আমরা কি করব? শুধু মান বসাই দেব। মান বসাও। 4 এর মান কত ছিল এখানে? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাই তো? প্লাস 7, বির মান কত ছিল জানো?
3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার এটা ধরা হয়েছিল, তাই তো? এই তো। এবার এদের মাথায় কিন্তু হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিতে ভুল করবা না, এটাই তোমার ম্যাথ ভুল করে দিতে পারে। এইবার আমরা কি করব, আমরা শুধু m এবং n এর মান বসাই দেব। আচ্ছা, m এবং n এর মান আমরা এটা গুণ করেও বসাই দিতে পারি, ঠিক আছে? প্রথমে আমরা গুণ করে নেব, গুণ করে নিয়ে তারপর বসাবো, অথবা আমরা চাইলে এখানেও বসাই দিতে পারি, কোনো সমস্যা নাই। তো আমরা এক কাজ করি, আমরা গুণ করেই বসাই, ঠিক আছে? তাহলে কি হবে, 4m স্কয়ার প্লাস 4n স্কয়ার প্লাস তিন, সরি 3 সাতা 21, 21 m স্কয়ার মাইনাস 7 দুগুণে 14 n স্কয়ার, রাইট? 14 n স্কয়ার, ওকে। তো এটার আবার হোল স্কয়ার, ওকে। তো এইবার দেখো এখানে m স্কয়ার কয়টা, 4m স্কয়ার আর হচ্ছে 21 m স্কয়ার, তাহলে 21 আর 4 কত হয়, 25, তাই তো? 25 m স্কয়ার, রাইট? তারপরে তোমার হচ্ছে এখানে তোমার 14 থেকে 4টা গেলে কত হয়, 10টা, 10টা n স্কয়ার, বড় সংখ্যার আগে মাইনাস, তো এর আগেও মাইনাস। ব্যাস, এইবার কিন্তু আমরা মান বসায়ে দিতে পারি। তো m এর মান কি ছিল, m এর মান ছিল হচ্ছে, m এর মান ছিল 6, n এর মান 7, ওকে 6, তাহলে এখানে কত হবে, 25 6 হোল স্কয়ার, রাইট? 6 স্কয়ার মাইনাস এখানে তোমার 10, n এর মান কত, n এর মান হচ্ছে 7 স্কয়ার, ওকে। তো এদের কিন্তু মাথায় স্কয়ার দিতে ভুললে হবে না, দেখো এদের মাথায় কিন্তু এখন স্কয়ার আছে। তো দেখো 636, তাহলে কত হয়, 25 গুণ 36 মাইনাস তোমার 10 গুণ 7 7 49, 49, ওকে। তো এখনো কিন্তু স্কয়ারটা আছে। এবার দেখো 25 গুণ 36 কত হয়, 900 মাইনাস 490, হ্যাঁ, হোল স্কয়ার, ওকে। 900 থেকে 490 বাদ দিলে কত হয়, 410 হোল স্কয়ার। এখন এখানে কয়টা শূন্য হবে, 2টা শূন্য। 41 এর বর্গ কত, 1681, 1681, ঠিক আছে? এই হচ্ছে অ্যান্সার। তো নাও এটা হলো আমাদের 7 নম্বর। এবার 8 নম্বরটা, সরি 8 নম্বরটা দেখতে হবে। হ্যাঁ, দেখো তোমরা তোমরা যারা এখনো পর্যন্ত ওই এই টাইপের অঙ্কগুলো বোঝো নাই, তারা এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে? এখানে তোমার কি দেয়া আছে, আর একটা হচ্ছে লিখবা যে দেখাতে হবে যে, ঠিক আছে? দেখাতে হবে যে এইটা সমান এইটা। এইবার লিখবা দেওয়া আছে, প্রথমে কিন্তু ওই কথাটা লিখে দিবা যে দেখাতে হবে যে, তারপরে লিখবা দেওয়া আছে। কি দেওয়া আছে, a মাইনাস 1/a ইজ ইকুয়াল m। এখন তুমি বাম পক্ষ ডান পক্ষ হিসেবেও করতে পারো, ওকে। তো বাম পক্ষ লেখো, বাম পক্ষ কত এখানে, বাম পক্ষ হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখন এই যে বাম পক্ষ তোমার এখানে দেয়া আছে, এটা এটা বলতো a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে যাবে, রাইট? তো এটাকে যদি আমি স্কয়ার হিসেবে প্রকাশ করতে চাই তাহলে কি লিখবো, a স্কয়ার তার মাথায় স্কয়ার, প্লাস এটাকে যদি আমরা স্কয়ার হিসেবে লিখতে যাই তাহলে কি লিখবো, 1/a স্কয়ার তার মাথায় স্কয়ার, রাইট? তো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার ফর্মুলা কি, a প্লাস b হোল স্কয়ার। এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b, ঠিক আছে, 2a b। এবার দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা কি, a প্লাস, সরি আমি আমি সূত্রের মতো করে লিখছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b, ঠিক আছে? এইখানে এইবার খেয়াল করো, এটা কিন্তু ভেতরে এতটুকুর মান কিন্তু এতটুকু, ঠিক আছে? এর মাথায় কিন্তু স্কয়ারটা এখনো আছে, বুঝা গেছে? এর মাথায় স্কয়ারটা কিন্তু এখনো আছে, ওকে। তো এই স্কয়ার স্কয়ার কাটে, তাহলে এখানে আমরা লিখবো শুধু 2, ওকে। তারপরে দেখো
তারপরে আমরা কি করব, আমরা জাস্ট মান বসাই দিলেই কিন্তু হয়ে যাবে। আমাদের মান কত, a প্লাস ওয়ান বাই এর মান কিন্তু m ছিল, রাইট? তো m স্কোয়ার মাইনাস এখানে a কাটা, তাহলে এখানে কি হবে, এখানে 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। এবার এটা যদি তুমি স্কোয়ার করো তাহলে কি কি দাঁড়াবে, এটা যদি স্কোয়ার করো a স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা, তাই তো? a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। তো এটা কি হবে, a স্কোয়ার মানে কি m স্কোয়ার স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এদের মাথায় কিন্তু তখন আর স্কোয়ার থাকবে না। ওকে, মাইনাস 2। এবার দেখো m স্কোয়ার হোল স্কোয়ার মানে কি, m টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 4 m স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 মাইনাস 2। আচ্ছা, m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কোয়ার, এখানে 4 থেকে 2 বাদ দিলে কত হয়, প্লাস 2। দেখো এটা কিসের সমান হলো, ডান পক্ষের সমান, ডান পক্ষ, ঠিক আছে? তো এখানে তুমি লিখে দিতে পারো প্রমাণিত বা দেখানো হলো, অথবা লাস্টে গিয়ে লিখবা যে কোনটা সমান কোনটা। অতএব a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, এটা দেখানো হলো। এই যে, ব্যাস, এতটুকু। তো আশা করি বোঝা গেছে তোমরা এই ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই করবা। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলাটা বারবার করে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যত পাওয়ার থাকবে ততবার করে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড তোমরা যেখানে ভুল করবা সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা কিন্তু শুধু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কিন্তু এতটুকু, এখানে কিন্তু স্কোয়ারটা আছে। সো এইটা সাবধানতার সাথে বিবেচনায় রেখে তারপরে ম্যাথগুলা করবা। অবশ্যই বীজগণিতের ম্যাথগুলো, সূত্র প্রয়োগগুলো সবগুলো খুবই সাবধানতার সাথে করতে হবে।